আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আপনারা দেখবেন যে ওডেক্সে আমরা একটা জব কিভাবে সার্চ করতে পারবো এবং সঠিক নিয়মে কিভাবে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। এই সব কিছু আমি দেখাবো, খুঁটিনাটি বিষয়, সেজন্য আমাদের সাথেই থাকবেন। তো আমরা যদি এখানে কথা না বলে সরাসরি স্ক্রিনে চলে যাই আমরা, যে এইখানে আপওয়ার্কে যে আপনারা এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে আসবেন। কারণ আপওয়ার্কে আমি প্রোফাইল ওপেন করা দেখাই দিয়েছি এবং আপনি এখানে একটা প্রজেক্ট কিভাবে আপনি সাবমিট করে রাখবেন সেটাও কিন্তু আমি দেখাইছি, যে এখান থেকে প্রজেক্ট ড্যাশবোর্ডে। তো যেটা হলো ফাইবারের গিগের মতন, আপনি একটা এখানে দুই রকমের কাজ করা যায়। একটা হলো আপনি ফাইন্ড ওয়ার্কে এখানে সার্চ দিবেন, তারপরে এখানে দেখবেন যে বিভিন্ন ওয়ার্কগুলো আপনার এইখানে ক্যাটাগরি ওয়াইজ আপনার এখানে চলে আসবে, সেগুলো আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন। আর আরেকটা হলো যে আপনার এখানে গিগের মতন থাকবে প্রজেক্টে। তো সেই প্রজেক্টটা যখন হলো এখানে বায়ার আসবে, এসে দেখবে যে আপনার প্রোফাইলটা খুব সুন্দর আছে, যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছেন সেইটা অনুযায়ী তার রিকোয়ারমেন্ট এটা ফুলফিল হবে, ম্যাচ করবে, তখন কিন্তু আপনাকে কাজগুলো দিবে সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে। আর এখানে হলো আরেকটা উপায়, আপনার এখানে আপনার বাস দেওয়া থাকবে কিছু, প্রতি মাসে আপনার কিছু কানেক্টস থাকবে। প্রতি মাসে আপনার এখানে দেখেন আমার 136 অ্যাভেলেবল কানেক্টস আছে। তো বিভিন্ন কানেক্টস আপনার লাগে, একটা করে অ্যাপ্লাই করলে 2 থেকে 3 বা 5টা কানেক্টস আপনার এখান থেকে কেটে নেয়। তো এইভাবে কিন্তু অ্যাপ্লাই করা যায়। তো এখানে আপনার আসার পথে সর্বপ্রথম কাজ হলো এখানে দেখবেন বেস্ট ম্যাচ এখানে আছে, একটা মোস্ট রিসেন্ট আর একটা সেভ জব। আপনি কোনো জব এখানে সেভ করে রাখতে পারেন পরবর্তী এটা দেখার জন্য। আর এখানে মোস্ট রিসেন্ট হলো রিসেন্ট জবগুলো এখানে আপনার শো করবে। তো এখান থেকে আমি বেশিরভাগ কাজগুলো করি। তো আমি এখানে আপনাকে লাইভ দেখাই দিচ্ছি যে আপনি কিভাবে একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন এবং কিভাবে লিখবেন আপনি সেই প্রপোজালটা। তাহলে আপনার এটি ইফেক্টিভ হবে আপনাকে এবং আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। তো এখানে দেখেন আমি কিছু প্রপোজাল আপনার এখানে সাবমিট করা আছে সেগুলো দেখাচ্ছে। এখানে দেখেন আপনি আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হলো পেমেন্ট মেথড আনভেরিফাইড। তো এই যেগুলা পেমেন্ট মেথড আনভেরিফাইড আছে সেগুলো আপনি অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন না। যেগুলো শুধুমাত্র পেমেন্ট মেথড ভেরিফাইড আছে সেগুলো অ্যাপ্লাই করবেন। একটু নিচে আমরা দেখেন এই যে পেমেন্ট মেথড ভেরিফাইড, তাদের কাজ কোনো করা না থাকলেও যদি কেবলই পেমেন্ট মেথড ভেরিফাইড করে থাকে তারাও সেই কাজগুলো আপনি করবেন, সমস্যা নাই। তো এইগুলো আপনি আশা করি বুঝতে পারলেন। তো দেখেন এখানে আমি একটা জব ওপেন করব, আমি একটু নিচে নামলাম, আমি আর একটু নামি নিচে দেখেন। তো দেখেন এখানে দেখেন এটা ওয়ান আর্টিকেল 0320 ওয়ান আর্টিকেলস নিড এক্সটেন্ড রাইটিং। তো এখানে আমি এটা ওপেন করে ফেলি। দেখেন এখানে যদি আমি এটা ওপেন করি না, এখানে আপনার কাজটা হলো যে এটা ওয়ার্ল্ড ওয়াইড আপনি করতে পারেন। প্লিজ চেক অ্যাটাচ ডক টু সি দ্য ডিটেলস অরিজিন রাইটিং 1000 ওয়ার্ডস আর ফিনিশড টাইম। টাইমের মধ্যে আপনাকে ফিনিশ করতে হবে, 1000 ওয়ার্ড দিতে হবে, আর অরিজিন রাইটিং আপনাকে এখানে দিতে হবে। এখানে অ্যাটাচে আর কিছু আপনাকে ডিটেলস দিয়ে দিচ্ছে আপনি কি লিখবেন। তো এখানে যদি আপনি অ্যাটাচ এখানে ক্লিক করেন, করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন আপনাকে বলে দিচ্ছে ডু ইউ সাফার ফ্রম হেয়ার লস, তারপরে এভরি ওয়ান পিপল উইল লস্ট মেনি হেয়ার্স এভরি ডে, ইট ইজ নর্মাল থিংস। তো এরকম করে আপনাকে আর্টিকেলগুলো লেখা লাগবে, এর মধ্যে আপনাকে কিছু কোয়েশ্চেনারি এগুলো দেওয়া লাগবে। হাউ মাচ হেয়ার লস ইজ নর্মাল এটা লিখে তারপরে কিছু এখানে আর্টিকেল লেখা লাগবে। তারপরে আবার আরেকটা প্যারাগ্রাফে হোয়াট ইজ দ্য লাইফ সাইকেল অফ হেয়ার এটা লেখা লাগবে। তারপরে হোয়াট কজ হেয়ার লস ফর ওমেন, তারপরে হাউ টু স্টপ হেয়ার লস, আর হোয়াট ইজ গুড মেথড টু প্রিভেন্ট হেয়ার লস। তো এটা এই সবগুলো প্যারাগ্রাফ আপনাকে দিয়ে কিছু আর্টিকেল আপনাকে লেখা নেওয়া লাগবে। এটা হলো 1000 ওয়ার্ডের আপনার হতে হবে, এটা আপনি আশা করি বুঝতে পারছেন। যে এখানে আপনার দেখেন এখানে 1000 ওয়ার্ড আপনাকে এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখানে যদি আমি এখানে সাবমিট প্রপোজাল এখানে আপনি তখন ক্লিক করবেন, এই যে সাবমিট এ প্রপোজাল, তখন দেখবেন যে আপনার একটা কানেক্ট কিছু কাটবে, এটা বলবে যে দিস প্রপোজাল রিকোয়েস্ট টু কানেক্ট, দুইটা কানেক্ট আপনার এখান থেকে কেটে নিবে। এই যে আপনার যে অ্যাভেলেবলটা আছে 134, এখন আমার এই যে ছিল এটা। তো দেখেন এখানে আপনি কি করবেন, এখানে এটা পড়েছেন তো অবশ্যই, এরপরে আপনি নিচে একটু নামলে দেখবেন যে এখানে আপনার টার্মস দেখাবে যে আপনি কিভাবে কাজ করবেন। এখানে বাই মাইলস্টোনে আপনি কাজ করবেন, তাহলে কাজ করার পরে এর মাইলস্টোন ইয়ে হলে এটা আপনাকে পেমেন্ট দিবে কমপ্লিট আর অ্যাপ্রুভ হওয়ার পরে। আর এখানে বাই প্রজেক্ট, আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি এটা বিট করবেন, কোনটা করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম, আপনি একটু প্রথমে কাজ করতে থাকলে আপনি লো বাজেটের আপনি বিট করবেন। সবাই কিন্তু বেশি বাজেটে বিট করবে, আপনি যেহেতু কিছু আপনার প্রোফাইলে রিভিউ দরকার, তারপরে আপনি আস্তে আস্তে এটা বাড়াই নেবেন আপনার
বাজেটটা। তো এখন আপনি কম বাজেটে একটু করার চেষ্টা করবেন। তো এখানে লো বাজেট সবচেয়ে 5 সবচেয়ে কম হলো $5 দেওয়া যায়, 5 এর নিচে এখানে দেওয়া যায় না। তো এখানে আমি 5 দিলাম। দেখেন এখানে $20 কাছে, তারপরে আপনি $5 দিলে কোনো সমস্যা নেই। প্রথমে আপনারা জানেন যে কিছু কাস্টমার, আপনি একটা বিজনেস তৈরি করলেও কিন্তু যদি কিছু লসও হয়, আপনার যদি বেশ কিছু কাস্টমার চলেও আসে, তো সেখানে কিন্তু আপনি এরপর থেকে কিন্তু আউটপুটটা আপনি বেশি পাবেন। এটা কিন্তু আশা করি আপনি বুঝতে পারছেন। তো এখানে আপনার লসের কিছুই নাই, হয়তোবা আপনার যতটুকু আপনি খাটনি হবে সেটা আপনি এটা দিয়ে আপনার পুষায় যাবে। এটা আপনার যখন প্রোফাইল আপনি রিভিউ পাবেন, আরো কিন্তু আপনার কাজ পাবেন এবং আপনি কাজগুলো ভালো মতো করতে থাকবেন। আর দেখেন এখানে লেস দ্যান 1 মান্থ এখানে আমি দিয়েছি, এটা একটু ম্যাচ করে দিবেন যে এটা লেস দ্যান 1 মান্থ, এটা প্রজেক্ট লেন্থ যেটা বায়ারের আছে। তো এখানে দেখেন এখানে আমি এটা দিয়ে দিয়েছি, এখান থেকে আরো টার্মস আছে সেটা আপনি দিতে পারেন। তো এখানে দেখেন যদি আপনি 1 মান্থের এখানে যদি 1 to 3 মান্থস দেন, তাহলে কিন্তু এটা বায়ার আগেই কিন্তু এটা ক্যান্সেল করে দেবে, আপনার কাছে নকই করবে না। তারপরে এখানে দেখেন কভার লেটার আমি একটা লিখে রেখেছি এখানে যে রেসপেক্টেড স্যার, আই এনজয় এসইও কন্টেন্ট রাইটিং জবস অ্যান্ড ওয়ার্ক কনফিডেন্টলি ইন দিস পজিশন। মানে এসইও কন্টেন্ট রাইটিং আপনি করেন, এটা আপনি বলেছেন। আই এম অ্যাভেলেবল ফর ইউ অ্যাজ এ সাফার ফ্রম হেয়ার লস আর্টিকেল রাইটার। তো এখানে আপনি বুঝতে পারছেন এটার সাথে আমি ম্যাচ করে দিয়েছি সাফার ফ্রম হেয়ার লস, সেহেতু আমি এখানে দেখেন সাফার ফ্রম হেয়ার লস কথাটা এটা আমি লিখে দিয়েছি আর্টিকেল রাইটার। আই বিলিভ টু বিল্ড এ রিলেশনশিপ with your targeted audiences. তারপরে দেখেন আই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স ফর ডুইং ইউর জব উইথ অ্যাকুরেসি অ্যান্ড অবভিয়াসলি ইন ডিউ টাইম উইথ লো কস্ট। আপনি বুঝতে পারছেন আমি লো কস্টেও দিয়েছি, তারপরে এখানে ইন ডিউ টাইমে দিয়েছি, আর এখানে ডুইং ইউর জব উইথ অ্যাকুরেসি অফ এখানে আপনি দিতে পারেন একটা কথা 1000 ওয়ার্ডস and obviously in due time with low cost. তো আশা করি বুঝতে পারছেন I must be true, trustworthy and flexible as you want. তো এখানে আপনি কিছু আপনার ব্রিফ ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন যে উনার ইয়া থেকে কিছু লিখছেন, আর আপনি কিছু আপনার যে কোয়ালিটি সেটা আপনি এখানে বলে দিয়েছেন। রিগার্স মোহাম্মদ ফরহাদ হুসাইন। এখন আপনি আপলোড কিছু কাজের স্যাম্পল আপনি এখানে দিতে পারেন, তাহলে আপনার এটা ভালো হয়। তো আমার কিছু এখানে কাজ করা আছে, সেটার আমি এখানে স্যাম্পল আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে আপনারা বলতে পারেন এটা কি স্যাম্পল। তো আমি এই যে আপনাদেরকে একটু দেখাই দিই, আমি কিছু স্যাম্পল এখানে কাজ করেছিলাম অন্য বায়ারে। তো এখানে যে কার্বি অ্যান্ড দ্য ফরগটেন ল্যান্ড রিভিউ, এটা একটা আর্টিকেল রাখা ছিল, এটা আমি সাবমিট করে দিলাম। আর কিছু আমার কাজ আছে সেগুলো আমি এখানে অ্যাটাচ করে দিতে পারি। এখানে আবার আপলোডে যাব, তারপরে এখানে ওয়ার্কিং, এখানে কিছু আমি এখানে কাজ আমি এখানে আপলোড করে দিলাম, আর 2-3টা আমি এখানে দিয়ে দেই। তারপরে দেখেন এখানে আমি এটা দিলাম রাইটিং। তো এরপরে দেখেন আমি কি করব, এখন জাস্ট হলো সাবমিট এ প্রপোজাল, এখানে আমি ক্লিক করব। এখন এখানে আপনার আরেকটা প্রশ্ন যে এখানে আপনার এখানে টু কানেক্টস, এখানে অনেক সময় বিট করার জন্য কিন্তু উপরে যাওয়ার জন্য কিছু আপনার কানেক্টস এখানে আপনাকে বলবে যে একটু বেশি কানেক্টস হলে আপনার 10 এখানে হলো 1-2 কানেক্টস আপনার বেশি লাগে, তাহলে আপনার এই প্রপোজালটা উপরের দিকে থাকবে, সেটা আপনাকে বলবে। সেটা আপনার জন্য এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আপনার এই কানেক্টসটা বেশি কাটবে। যে এখানে দেখেন 2 কানেক্টস হয়েছে, হয়তো বা 3 কানেক্টস কাটতে পারে, সেটা আপনার জন্য সুবিধা, কারণ এটা উপরের দিকে আপনার কিছু কানেক্টস খরচ হলেও উপরের দিকে আপনার যখন বাইরে এখানে কাজ সাবমিট করার পরে কিন্তু আপনার যখন প্রপোজালগুলো আপনি পাঠাবেন উপরের দিকে আপনারটা থাকবে। তারপরে সাবমিট প্রপোজাল আপনি করবেন, এখানে একটা টিক দিবেন ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, তারপরে কন্টিনিউ টু সাবমিট। তাহলে কিন্তু আপনার কাজটা ওকে হয়ে গেল, আর কোনো সমস্যা নাই। এখন আপনার কাজটা ওখানে লাইভ হয়ে গেল। এখন দেখেন বায়ার আপনার এই কাজটা দেখবে এবং আপনাকে আপনার হলো প্রপোজালটা পড়বে এবং সুন্দরভাবে আপনি ব্রিফ করে দিয়েছেন। এখানে আশা করি আপনার এই প্রপোজালের কথাগুলো যখন তার ভালো লাগবে, তারপরেই কিন্তু সে কাজটা কিন্তু আপনাকে দিবে। এটা কিন্তু আপনি মনে রাখবেন যে এটা কিন্তু খুব আপনার ইম্পর্টেন্ট একটা ইস্যু, যে আপনি খুব সুন্দরভাবে প্রপোজালগুলো সেন্ড করবেন। এবং আমার মতো করে আমি যেটা দেখালাম আপনাকে, এটা একবারে হুবহু কপি করবেন না, তাহলে কিন্তু স্প্যাম হবে। তো এটা তারপরে আমি কিন্তু আপনাদেরকে পানির মধ্যে ক্লিয়ার করে দিলাম। আপনি এরকম করে কিছু লিখে নেবেন এবং সুন্দর সুন্দর করে আপনি এখানে প্রপোজালগুলো সেন্ড করবেন। তো সেগুলো গুগলে আপনি পেয়ে যাবেন, বেশ কিছু আপনি সার্চ দিলে আমি সব কিছুই কিন্তু আপনাদেরকে একবারে খোলামেলা ভাবে দেখাই দিয়েছি। আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন এবং এইভাবে আপনি প্রপোজালগুলো পাঠাবেন। এইভাবে প্রপোজালগুলো যখন আপনি পাঠাবেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। আর আপনি একটা কথা আপনাকে বলে রাখি, আপনার মোবাইলে আপনি অ্যাপসগুলো ইনস্টল করে রাখবেন। যখনই আপনাকে কিন্তু মেসেজ দিবে, তখন কিন্তু আপনি সাথে সাথে আপনি যদি ল্যাপটপ বা পিসিতে না থাকেন, আপনি কিন্তু মোবাইলের সাথে সাথে রেসপন্সগুলো আপনি করতে হবে। তো যত তাড়াতাড়ি আপনি রেসপন্সগুলো করবেন, তত
আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। আপনাদের ভিডিওটি কাজে লেগেছে, তো আপনাদের একটু কাজে লাগলে আমার ভিডিওটি বানানো সার্থক হবে। আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন আমাদেরকে আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফান্ড। আমাদের জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়, আমি যেন অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আমাদের সাথেই থাকুন। আজ যাচ্ছি, আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।